মঙ্গলবার সকালেই ভয়াবহ পথ দুর্ঘটনার নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস পরপর মোটর ভ্যান, সাইকেল ও বাইকে ধাক্কা মারে। এই ঘটনায় 2 জন মারা গিয়েছেন। ঘটনায় আশঙ্কাজনক 10 জন, এছাড়াও জখম হয়েছে একাধিক যাত্রী। ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার সুন্দরবনের বসিরহাট মিনাখার বাসন্তী হাইওয়ের ওপর। জখমদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকালে বসিরহাটের সরবরিয়া থেকে কলকাতা যাচ্ছিল DN 16/1 রুটের একটি বাস। সকালে বাসটিতে যাত্রীদের সংখ্যাও যথেষ্ট বেশি ছিল। নেপাল মোড় এলাকায় আসার পরেই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। রাস্তায় চলা ব্যাটারি চালিত ভ্যান, একটি বাইক ও সাইকেলে পরপর গিয়ে বাসটি ধাক্কা মারে। এরপর সেটি রাস্তার ধারে একটি ইলেকট্রিক পোলে ধাক্কা মেরে দাঁড়িয়ে যায়। আর ঘটনাস্থলে মারা যান এক ব্যক্তি। দুর্ঘটনায় বাসের যাত্রীসহ অনেকে গুরুতর জখম হন। আক্রান্তদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জখমদের মধ্যে 10 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। এদের মধ্যে 4 জনকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে বলে খবর। আরও একজন মারা যায় হাসপাতালে। মোট মৃত্যু 2 জনের। এই দুর্ঘটনায় স্থানীয়দের মধ্যে প্রবল ক্ষোভ ছড়িয়ে পড়ে। বাসন্তী হাইওয়ে অবরোধ করে রাখা হয় বহুক্ষণ। অভিযোগ, ওই জনবহুল এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণের জন্য কোনো ট্রাফিক পুলিশ থাকে না। মাঝে মধ্যেই ওই এলাকায় দুর্ঘটনা ঘটে। এদিন ফের ট্রাফিক পুলিশ মোতায়েনের দাবি ওঠে। এই দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গেলে পুলিশকে সাময়িক বিক্ষোভের মুখে পড়তে হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে অবরোধ তোলে। ঘাতক বাসটির চালক ও খালাসিকে গ্রেপ্তার করা হয়েছে। ঘাতক বাসটিকে থানায় নিয়ে যাওয়া হয়। যাত্রী বোঝাই বাসটি দ্রুতগতিতে চালানো হচ্ছিল বলে অভিযোগ। দ্রুতগতির জন্যই এই দুর্ঘটনা। তবে পুরো ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। জয়নগর থেকে উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, পূবের কলম।